শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার, আর শনিবার মানেই জানো যে আমাদের হচ্ছে বারের দিন উপোস থাকা। বড় ঠাকুরের মন্দিরে যাই পুজো দিতে, কিন্তু সেটা বোধহয় আজকে আর আমার কপালে জুটবে না। তো ওয়েদার প্রচণ্ড খারাপ একদম। কাল রাত্রি ধরো 10টা থেকে শুরু হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের সাথে একবার শেয়ার করি, দেখো বৃষ্টিটা কতটা হয়েছে, তারপর আবার কথা বলছি তোমাদের কাছে এসে। তো বন্ধুরা দেখো বৃষ্টিটা কি পরিমাণে হয়েছে। আর দেখো আমাদের পুকুরটার অবস্থা, যে আমাদের বাড়ির পিছনে পুকুরটা, তার অবস্থা দেখো। কলা গাছগুলো একদম গলা অবধি ডুবে গেছে, কলা গাছগুলোর গোড়া অবধি একদম গলা পর্যন্ত ডুবে গেছে। দেখো শুধু ডগগুলো জেগে রয়েছে, দেখে বুঝতে পারছো। আর বৃষ্টি দেখো এখনো হচ্ছে এইভাবে, এই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে। কাল রাত্রি 10টা থেকে এখনো বাজে প্রায় সকাল 11টা, তো এখনো পর্যন্ত এইভাবেই বৃষ্টি হচ্ছে। আর বলছে নাকি কাল পর্যন্ত হবে, দেখতে পাচ্ছ অবস্থা। আর এই দিকটা দেখাই দাঁড়াও, আর এই দিকের অবস্থা দেখো। দেখো এই যে আমাদের গরুগুলো এখানে চিকচিকানি বেঁধে দিয়েছে তোমাদের দাদা ভাই, যাতে গরুগুলো গায়ে জ্বর না পড়ে, যার জন্য এইভাবে দিয়েছে। দেখো তো দেখো চিকচিকানি মাঝে কেমন জল দাঁড়িয়ে আছে, আমাকে আবার ওইখানে যেতে হবে জলটার ব্যবস্থা করতে। কি অবস্থা দেখো, ওরা সারাদিন জলে ভিজে কষ্ট পাবে, যার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর সারা দিন শুধু কারেন্ট পালিয়ে যাচ্ছে, কারেন্ট একবার করে আসছে আর চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এখন এদিকে খাবার করতে চলে এসেছি। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো ডালিয়া করব আজকে। আর যেহেতু শনিবার, তোমরা জানো শনিবার আমরা হচ্ছে নিরামিষ খাই। আর খাবো তো একবারে সেই বড় ঠাকুরের পুজো হতে হতে তো সন্ধ্যে 5টা 6টা বেজে যায়। তো পুজো টুজো হবার পর খাওয়া দাওয়া করতে, আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করতে 6টা বেজে যায়। তো আজকে আর আমার চা হবে না, কারণ ওই তো বৃষ্টি প্রচুর পরিমাণে দেখতেই পেলে। তোমাদের দাদাভাই একটু কাজে গেছে, ওখান থেকে ফেরার সময় একবারে মন্দিরে পুজো দিয়ে ফিরবে। তো সে আসার পরে আমি খাওয়া দাওয়া করবো, উপোস থাকবো। তো এই জন্য এখন দেখো ডালিয়া করে নিচ্ছি, কারণ সে একে নিরামিষ, তারপর এইরকম বৃষ্টি সবসময়ই হচ্ছে। তারপর কি ও বেরিয়ে গেছে একটু কাজে, বাড়িতে তেমন কিছু সবজি টবজিও নেই, তো নিরামিষ কি আর রান্না করব, যার জন্য ভাবলাম একটু ডালিয়া করে নিই। সেই তো সন্ধ্যাবেলা সারাদিন উপোসের পর তেমন আর খেতেও ইচ্ছে করে না। তো 6টার সময় সন্ধ্যে 6টা বেজে যায় খাওয়া দাওয়া করতে। তো যার জন্য এখন আমি এই যে একটু ডালিয়া করে নিচ্ছি। তো সয়াবিনগুলো ভেজে নিচ্ছি দেখো, দিয়ে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে আর প্রেসারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়েও যাবে। আর এই ঝড় মিষ্টির মধ্যে কী আর রান্না করি বলো, তাড়াতাড়ি হয়েও যাবে, আর ওটা খাওয়াও যাবে ভালো। তো যার জন্য ওকেও বললাম, তো বললো ঠিক আছে তাই করো। তো এই জন্য আমি এখন ডালিয়াটা বসিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মুগ গলায় ডালিয়াটাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর আমি মশলাগুলো একবারে ওর মধ্যেই নিয়ে নিয়েছিলাম, দিয়ে দেখো সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আমার পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলেও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি, আর আমার ভুল থাকলেও আমি সেটা শুধরে নিতে পারবো, কারণ ভুল তো হতেই পারে, তাই না? তো আমার যদি কোনো ভুল থাকে, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা প্লিজ আমার ভুলটা কমেন্ট করে ধরিয়ে দিও। তো দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন জলটা দিয়ে দিলাম, এরপর প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো। তো 4টে 5টে সিটি দিয়ে দিলে ভালোভাবেই ঘাঁটা হয়ে যাবে, তো সেটা ভালোভাবে খাওয়াও যাবে। যার জন্য করে নিচ্ছি, আমাদের একাদের জন্য হলো, পরে করলে হতো, কিন্তু যেহেতু ছেলে খাবে আর ছেলেকে তো টাইমে খেতে দিতে হবে, আমরা 6টার সময় খেলেও, তো যার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ এই ডালিয়াতে একটু হালকা মিষ্টি দিতে হয়, তো যার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঘাঁটিয়ে দিলাম দেখো, তারপর ঢাকনাটা দিয়ে দেবো। আর এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো তেমন কিছু রান্নাবান্নার আজকে চাপ নেই।
আর এদিকে যে তোমাদের বললাম বৃষ্টি হচ্ছে বলে তো ফাঁকে যেতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি, তো যার জন্য বাথরুমের ভিতরেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো যে চান করার বাথরুমটা আছে ওইখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো কি আর করব, ফাঁকে তো যেতে পারছি না, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই যে রাত 10টা থেকে শুরু হয়েছে, তো সারাটা দিন বৃষ্টি হচ্ছে, একইভাবে বৃষ্টি হচ্ছে, একদম থামছে না। তো বাসনগুলো এখন ধুয়ে নিলাম, আর বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়ে চলো আর পরে কাজগুলো করে নিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে আমি এখন দেখো মাছ ভাজছি, কারণ মাছ ধরে এনেছে। ওই যে বললাম সারাদিন বৃষ্টি হচ্ছে, তো আমাদের যে পুকুরটাতে মাছ চাষ করে, যেহেতু জলটা তো ভর্তি হয়ে আসছে, তো সেই পুকুরের মোয়ানেই মানে মুখে একটা আছে যেখানে ঘাই রাখে মুখে, তো সেখানে ঘুনি বসিয়েছে। তো সেখানে শুধু এরকম দেখো ছাঁকা মোরলা মাছ পড়ছে। তো মাছগুলো বাছতে বসেছি। তোমরা তো জানো এই ছোটো মাছ বাছতে কতটা টাইম লাগবে বলো, আর একা বসে বসে বাছতে। আর শাশুড়ি মাও বাড়িতে নেই, ভজনে গেছে, তো যার জন্য একা বাছা। তো এই একা এইটুকুটুকু মাছগুলো বসে বসে বাছতে কত টাইম লাগবে বলো। তো যদিও মানে খুব বেশি পড়েনি, তবুও যেটুকু পড়েছে। আর চুনো মাছ তো জানোই বাছতে কতটা টাইম লাগে। তো সেই জন্য তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, আমার ছোটো দেওয়ার গিয়েছিল, ঘুনি সেই রেখেছে, আর সেই ঘুনি ছেড়ে মাছগুলো আনছে। তো আমাকে বলছে কি তোমাকে আমি ট্যাপতলায় বসিয়ে রাখবো, আর বাড়িতে আসতেই দেবো না। মানে এই মাছগুলো বাছতে দিয়ে গেছে, বলছে তুমি এই মাছগুলো বেছে আস্তে আস্তে আমি আবার নিয়ে আসবো। বলছে তুমি এই মাছগুলো বেছে বাড়িতে আসতে পারবে না, তোমার জন্য আবার মাছ নিয়ে আসবো। তো বলছে তোমাকে আজকে আমি ওখানে ট্যাপতলায় বসিয়ে রাখবো, বাড়িতে ঢুকতে দেবো না। হ্যাঁ, এইভাবে আমার সাথে লেগেছে জানো। তা আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো, আমি 1 খোলা করে বাছবো আর কড়াই তুলে দিয়ে আসবো, দিয়ে 1 খোলা ওদিকে ভাজা হবে, আবার আমি এদিকে বাছবো। তো এইভাবে লাগছিল। তো ওই জন্য ওখানে দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে ভাজতে লেগে গেছি। তো অবশ্যই যে কটা পড়েছে বাড়ির সবাই নিয়েছি, সবাই খেয়েছি, কারণ আমরা একলারা খাইনি। তো যেহেতু ওই পুকুরটাই তোমাদের দাদাভাই চাষ করে, তো যার জন্য তোমাদের দাদাভাই নিয়েছে। আর যেহেতু ওরা ঘুনি রাখছে ধরছে, তো যাই হোক আমরা তো সবাই তো একটাই ফ্যামিলি পরিবার, তাই না? তো যার জন্য বাড়ির সবাই নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করেছি, সবাই নিয়েছি অল্প অল্প করে, যেটা পড়েছে সবাই ভাগ করে নিয়েছি। তো আমরা এগুলোই নিয়েছিলাম, তারপর আবার যখন অন্যবারে এনেছিল অন্য সবাই নিয়েছিল। তো আমি এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, দেখো কতটা সুন্দর করে ভেজেছি। আর এই চুনো মাছগুলো খেতে না খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম চুনো মাছ খেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর যদি আবার এরকম টাটকা হয়, তো বাসি হলে আর থাকলে হয়তো গলে টলে যায় মাছগুলো, কিন্তু এরকম টাটকা মাছ দেখো পুরো সরা সরা হয়ে ভাজা হয়েছে। আর এই গরম গরম ভাজাটা হলে কিন্তু খুবই ভালো লাগতো। আর তোমাদের তো আগেই বলেছি তোমাদের দাদাভাই মাছ খেতে খুবই ভালোবাসে, মাছ মাংস ডিম এগুলো সবই ওর খুব পছন্দের। তো ও বলছিল দেখে দেখে আজকে শনিবার পড়লো, মানে ও খেতে পারবে না। আর চুনো মাছ যদি কাঁচা ভিজে রেখে দিই তারপর ভাজার পরও ভালো লাগে না। তো যার জন্য টাটকা টাটকায় ভেজে নিলাম, না খেলেও তো ভেজে রাখলে একটু ভালোই থাকবে। বড় মাছ ভিজে রাখলে ঠিক আছে, চুনো মাছগুলো একদম চুনো, তো ভিজে রাখলে একদম ভালো থাকে না, ভাজতে গেলে ভেঙে যায়, ঘাঁটা হয়ে যায়। তো যার জন্য ভেজে নিলাম। আর তোমাদের দাদাভাই বলছে আজকে শনিবার পড়লো, যদি টাটকা মাছটা যা আমি খেতাম না, এরকম বলছিল। তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা একেবারে। তোমাদের দাদাভাই মন্দির থেকে আসার পর আমরা ঠাকুর প্রসাদ খেলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। আমরা খাওয়া দাওয়া করে ছেলেকে ফল কেটে দিলাম, ছেলে ফল খেলো। তো সবাই সন্ধ্যের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। একবারে তো সারাদিনে খাওয়া দাওয়া বাদ দিস, একবারে সন্ধ্যেবেলার টিফিন হলো সবাই। তো এখন আমি দেখো রাত্রের জন্য খাবার করতে বসে গেছি, লুচি হবে। তো যার জন্য ময়দাটা মেখে লুচিটা বেলে নিচ্ছি। আর ওদিকে গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, মানে মুগ ডাল আর লুচি খাওয়া হবে মুগ ডাল দিয়ে। তো কী আর করবো, যার জন্য ভাবলাম কী দিয়ে খাবো, তো লুচি ডাল করে নিই, যার জন্য মুগ ডাল বসিয়েছি। মুগ ডাল করবো একটু গাঢ় গাঢ় করে, আর তারপরে লুচি করব। তো লুচি তো বেলা হয়ে গেছে, ডালটাও এদিকে হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নিয়ে লুচিগুলো ছেঁকে নেব। তো আবারও বলছি, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ তোমরা একটা লাইক করে দাও ভিডিওটাতে। আর এরকমটা হচ্ছে, অনেকে ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাচ্ছ। তো যদি ভুলে যেয়ে থাকো, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। তো এখন আমি লুচিগুলো ভেজে নেব, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, কারণ আমি যতটুকু আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। আর এইটুকু বিশ্বাস আছে, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি পরিশ্রম করে সামনের পথটা আরও এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে সামনের পথটা এগিয়ে যেতে পারি। আর অবশ্যই কিন্তু আমার ভুল ত্রুটি থাকলে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা।